আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির ভোট কাটতে চায় শিক্ষার্থীদের রাজনৈতিক দল। এদিকে নির্বাচন নিয়ে যেই পথে এগোচ্ছে রাজনৈতিক দলগুলো। জানাবো বাংলাদেশকেও আর সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় বললেন জামায়াত আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভোট কাটতে চায় শিক্ষার্থীদের রাজনৈতিক দল। আগামী মাসে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিশেষজ্ঞদের মতে তাদের প্রধান টার্গেট বিএনপির দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদের দলে টানতে কাজ করছে দলটি। বিএনপির ভোটকেও টার্গেট করছেন তারা। খবর ডয়েচে ভেলের। রংপুরে শহীদ আবু সাইদের কবর থেকে শুরু করে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের কবর পর্যন্ত পায়ে হেঁটে লং মার্চের মাধ্যমে নতুন দল ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই দলের প্রধান কে হতে পারেন সেই নিয়ে এখনো আলোচনা চলছে। তবে দলটির প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে থাকতে পারেন তথ্য, টেলিকম ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। বলা হচ্ছে তিনি উপদেষ্টাদের পদ ছেড়ে নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বে আসতে পারেন। তবে শিক্ষার্থীদের কোন পক্ষ বিষয়টি পুরোপুরি নিশ্চিত করেনি। উপদেষ্টা নাহিদ ইসলাম এখনও এমন কোনো বক্তব্যও দেননি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ ছেড়ে তবে কি নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিচ্ছেন নাহিদ? জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বিষয়গুলো চূড়ান্ত হয়নি। দলের নাম ও কারা নেতৃত্বে আসবেন তা নিয়ে আলোচনা হচ্ছে। ছাত্র উপদেষ্টারা কেউ যদি উপদেষ্টাদের পদ ছেড়ে রাজনৈতিক দলের দায়িত্বে আসতে চান তাদের স্বাগত জানাবো। তবে এখন পর্যন্ত যেহেতু তারা সরকারে আছে, ফলে তাদের আমরা আলোচনায় ডাকছি না। প্রথম দিকে কেন্দ্রীয়, জেলা ও মহানগরের নেতৃত্ব ঠিক করা হচ্ছে। এরপর পর্যায়ক্রমে আমরা সারা দেশেই নতুন দলের কমিটি করব। সেই কাজও অনেকটা শেষের পথে। যারা বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বা অংশ নিয়েছেন তাদের একটি অংশ এই দলের অংশ হবে। এর বাইরে অন্যান্য দলের বা মতাবলম্বীদেরও এই দলে যোগ দেবার সুযোগ থাকছে বলে জানা গেছে। ছাত্র আন্দোলনের একাধিক নেতা জানিয়েছেন, শুধু যারা আওয়ামী লীগের পক্ষে ফ্যাসিবাদ, গুম, খুন ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের দলে নেওয়া হবে না। এর বাইরে যে কোনো দল থেকে আসা নেতাকর্মীদের স্বাগত জানানো হবে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এই পর্যন্ত আমরা ৩২৮টি থানা কমিটি করেছি। কিছুদিনের মধ্যে কমিটি গঠনের কাজ শেষ হবে। নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করেন এমন সব নাগরিকের জন্য নতুন রাজনৈতিক দলের দুয়ার উন্মুক্ত। শুধু বিএনপি নয়, অন্য যে কোনো দলের যে কেউ জুলাই চেতনার বিশ্বাসী হয়ে এলে স্বাগত জানানো হবে। তবে যারা অতীতে ফ্যাসিবাদী রাজনীতি তথা আওয়ামী লীগে যুক্ত ছিলেন তাদের নেওয়া হবে না। নির্বাচন নিয়ে যেই পথে এগোচ্ছে রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো রোডম্যাপ প্রকাশ হয়নি। তবে এরই মধ্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দৃশ্যমান ঐক্যের প্রক্রিয়া শুরু করেছে রাজনৈতিক দলগুলো। সম্ভাব্য এই প্রক্রিয়া নির্বাচন পর্যন্ত কোন পর্যায়ে যায় তা নিয়ে প্রশ্ন রয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের। বিএনপিও দলটির সঙ্গে যুগোৎপত্র আন্দোলনে যুক্ত ছিল এমন রাজনৈতিক দলগুলোর একাধিক নেতার সঙ্গে আলাপকালে জানা গেছে, রাজনীতিতে বর্তমানে যে বাস্তবতা চলছে তা একই রকম থাকলে নির্বাচন পর্যন্ত চলমান পরিস্থিতি বহাল থাকতে পারে। এক্ষেত্রে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও বাম ধারার কিছু দল জোটগত নির্বাচনের বিষয়ে আলোচনা শুরু করলেও আসন বন্টনকে কেন্দ্র করে আসল নির্বাচনী মেরুকরণ সৃষ্টি হবে। যে কারণে বিএনপি সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করলেও শেষ পর্যন্ত তা জোট পর্যন্ত গড়াবে কিনা এই নিয়ে প্রশ্ন রয়েছে। বিএনপির উচ্চ পর্যায়ের দায়িত্বশীলরা বলছেন, বিএনপি সচেতনভাবে নির্বাচনী ঐক্য নিয়ে সতর্ক রয়েছে। বিশেষ করে বন্ধুবেশে কোনো দল রয়েছে, তাদের ক্ষেত্রে কি করণীয় তা সময় স্পষ্ট হবে। পাশাপাশি যুগোৎপত্র সঙ্গীদের নির্বাচনী সমঝোতার মধ্যে রাখার চেষ্টা করবে বিএনপি। এ বিষয়ে জানতে চাইলে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখনও নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ হয়নি। দেশে বিদেশে সবার কাছে প্রশ্ন, নির্বাচনের বিষয়টা নিয়ে এত ডিলে হচ্ছে কেন? নির্বাচনের এমন ঘোষণায় তাদের মধ্যে এত সিদ্ধান্তহীনতা কেন? এই কারণে অনেকের মধ্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে। শুক্রবার বিকালে আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, নির্বাচনী কর্মকাণ্ড শুরু হলেই একটার পর একটা সিদ্ধান্ত সামনে আসবে। আমরা তো ইতোমধ্যে প্রতিশ্রুতিবদ্ধ জাতীয় সরকার গঠনের বিষয়ে। নির্বাচন জোটগতভাবে হবে কিনা এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, যেহেতু আমরা যুগোৎপথে যুক্ত দলগুলোর সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছি,
আমরা সবাই 31 দফা দিয়েছি, সংস্কার প্রস্তাব করেছি, এটা বাস্তবায়নের জন্য জাতীয় সরকারের কথা বলেছি। অবশ্যই এখানে জয়েন্ট এফোর্ট তো আছে। বিএনপির নির্ভরযোগ্য একাধিক সূত্র বলছে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ বা এই সংক্রান্ত স্পষ্ট অবস্থান প্রকাশ হওয়ার আগে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত আসতে পারছে না রাজনৈতিক দলগুলো। কোনো বিশ্লেষক মনে করেন, গত 5ই আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে 3টি দৃষ্টিতে দেখার সুযোগ রয়েছে। প্রথমটি হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ফেরা না ফেরা, দ্বিতীয়ত দলটির দুর্নীতিগ্রস্ত ও বড় লুটপাটে অভিযুক্তদের সামনে আসা, এবং তৃতীয় হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক সচেতন অংশটি সক্রিয় হওয়া। আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোন পক্ষটি সামনে আসবে তার উপর গভীর নজর রয়েছে বিএনপি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দলগুলোর। যদিও জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নিয়মিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছেন, পাশাপাশি দলটির শীর্ষ নেতাদের গণহত্যার অভিযোগে বিচারের দাবিও করছেন তারা। সরকারের একাধিক উপদেষ্টাও এই নিয়ে বিএনপির প্রতি অভিযোগ এনেছেন। তারা বলছেন, তলে তলে দলটির একটি অংশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রেখেছে। এদিকে শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফাইড পেজে প্রচারিত একটি স্ট্যাটাসে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত উল্লেখ করেছেন, একটি নতুন সরকারের অধীনে হতে হবে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণকারী সব দল ও ব্যক্তির জন্য যেন সমান সুযোগ থাকে সেই পরিবেশ তৈরি করতে হবে। আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং জঙ্গি এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে। নির্বাচিত সংসদের সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে এবং দ্বিতীয় বৃহত্তম দল সংসদে বিরোধী দলের আসনে বসবে। আওয়ামী লীগ নেতা আলী আরাফাত এও উল্লেখ করেন, একই সঙ্গে জুলাইয়ের 16 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এবং পরবর্তী সময়ে পুলিশ সহ যত হতাহত হয়েছে সব ঘটনার বিচার চলমান রাখতে হবে। তদন্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে যেই দোষী প্রমাণিত হবে তার শাস্তি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে জানতে চেয়ে অন্তর্বর্তী সরকারের গঠিত একাধিক কমিশনের প্রধান স্বপরিচয়ে উদ্ধৃত হতে রাজি হননি। তবে কোনো কমিশন সদস্য মনে করেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিগত 16 বছর ধরে যেই রাজনৈতিক বিরোধিতা আন্দোলন চলেছে তার ফলাফল তাহলে কি? এক্ষেত্রে ফ্যাসিস্ট সরকারকে সরাতে জুলাই আগস্ট আন্দোলনের ছাত্র জনতা ও রাজনৈতিক কর্মীদের মৃত্যুর পরও সহিংসতার আশঙ্কা জাগিয়ে রাখবে। বাংলাদেশকেও আর সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র। আর কোনো দেশকেই সহায়তা দেবে না বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। তার এই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা দেওয়ার সংস্থা USAID জানিয়েছে, যুক্তরাষ্ট্র আর বাংলাদেশকে সহায়তা দেবে না, তবে জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক অর্থায়নকে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। USAIDর অধিগ্রহণ ও সহায়তা বিষয়ক কার্যালয়ের পরিচালক ব্রায়ান অ্যারেনের পাঠানো এক চিঠিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিটির শিরোনাম প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ, যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তার পুনঃমূল্যায়ন ও পুনঃসামঞ্জস্যকরণ। চিঠিতে বলা হয়েছে, এই চিঠিটি USAID বাংলাদেশের সব বাস্তবায়ন অংশীদারদের প্রতি একটি নির্দেশিকা হিসেবে পাঠানো হচ্ছে, যাতে আপনার সংশ্লিষ্ট USAID বাংলাদেশ চুক্তি কার্যাদেশ, অনুদান সমন্বিত চুক্তি বা অন্যান্য অধিগ্রহণ বা সহায়তা সরঞ্জাম অধীনে করা কোনো কাজ অবিলম্বে বন্ধ, থামানো বা স্থগিত করা হয়। এতে অংশীদারদের সঙ্গে যেসব কাজ চলছে সেগুলোর ক্ষেত্রে ব্যয় সঞ্চয়ের জন্য সব যুক্তিসঙ্গত পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। চিঠিতে USAIDর অর্থায়নে চলমান সব প্রকল্প বন্ধ করা হয়েছে নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানোর জন্য অধীনস্থদের নির্দেশ দেওয়া হয়েছে। বিগত 50 বছরেরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ এবং আরও অনেক কিছু মোকাবেলায় $8 বিলিয়ন বেশি সহায়তা দিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে অংশীদারিত্ব করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।